নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জি নিয়ে। তো অনেক প্রসঙ্গ আমরা শুনি, অনেক মানুষের শুনি। যেরকম গ্লোবাল স্ট্যাটিস্টিক্যাল ডেটায় দেখা গেছে around the world around 30% of the population suffer from some or the other type of allergies. কোনো না কোনো বিভিন্ন অ্যালার্জি দিয়ে মানুষ কষ্ট পেয়ে থাকেন। প্রসঙ্গ হচ্ছে অ্যালার্জি কখনো সারে না, বা মানুষের মধ্যে এটা সবসময়ই চলে যায়, ও অ্যালার্জি হয়েছে, এটা সারবে না, এটা এইভাবেই চালাতে হবে, এইভাবেই জীবন চলবে। ওই যখন বেশি হবে অ্যান্টি অ্যালার্জিক খেয়ে ঘুমিয়ে থেকে এইসব করেই অ্যালার্জিটা চলবে। আমরা কি আমরা আজকে এটাই আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন বন্ধু এসছেন, দর্শক, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পূর্ণ বন্ধু যারা আছেন, যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে প্রসঙ্গটা, অ্যালার্জি তো সারে না, এটা ঠিক, খুব একটা ভুল কথা নয়। কারণ অ্যালার্জিস হলে আমরা অ্যান্টি অ্যালার্জিক্স খাই, ফর দ্য টাইম বিং রিলিফ পাই। অ্যান্টি অ্যালার্জিক্স কোর্স যখন বন্ধ হয় তখন আমার আবার যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি, সেই কষ্টগুলোই হচ্ছে। তার সাথে সাথে অ্যালার্জি বেসিক্যালি প্রগ্রেসিভ ডিসঅর্ডার। যত দিন যাচ্ছে তত অর্গান বাড়ছে, তত বেশি ইনভলভমেন্ট অফ ডিফারেন্ট অর্গানস বাড়ছে এবং প্রগ্রেশন হচ্ছে। নাকের হাঁচি দিয়ে চালু হয়েছিল, এখন বুকে কফ, নিঃশ্বাস কষ্ট, এই সমস্ত দিকেও এগিয়ে গেছে। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, রেগুলারলি দেখা যায়। তার মাঝে আর একটা কথা বলে দিই, প্রচুর বন্ধু ফোন করেন, বলেন ডাক্তারবাবু কোথায় বসেন, কি বৃত্তান্ত। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাস্টের দিকে আমার অ্যাড্রেস, ফোন নাম্বার এসব বলে থাকি। আমি ছোট ছোট ভিডিও করি, মনে হয় আপনারা যে পুরো ভিডিওটা দেখেন না। পুরো ভিডিও যদি দেখতেন তাহলে সমস্ত তথ্য ওখানে পাওয়া যেত। সেই জন্য বলি, আমি কলকাতাতে শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথ, মৌলালী মসজিদ, তার বাঁদিকে ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়ি 2/2 এ ডক্টর সুরেশ সরকার রোডে অবস্থিত, ইন্টালি সিনেমা হল আর মৌলালী মাজারের মাঝখানের বাড়িটায়। তো প্রসঙ্গে ফিরে আসি। অ্যালার্জি ওষুধ খেয়ে ভালো থাকি, আবার যখন বন্ধ হয় তখনই হয়। অ্যালার্জি হলেই আমরা চিন্তা ভাবনা করি, এই ঠান্ডা খাবো না, কলা খাবো না, ডিম খাবো না, বেগুন খাবো না, চিংড়ি খাবো না, পুঁই শাক খাবো না। এই সমস্ত জিনিসগুলো একটা গতানুগতিক জিনিস চলে আসে যে এই জিনিসগুলো বন্ধ করো। কিন্তু কি বন্ধ করে কোনো সলিউশন পান? এই সমস্ত জিনিস যারা অ্যালার্জিক থাকেন ওনারা হাত দেওয়ারও চেষ্টা করেন না। কিন্তু তাও অ্যালার্জির প্রসঙ্গটা থেকেই যায়। কেন? কারণ আমরা শুধু ফোকাস করি আর টার্গেট করি ফুডকে অ্যাভয়েড করার, অ্যাভয়েড করছি। ঠিক আছে, আমি অ্যাভয়েড করছি, আমার কম হবে। কিন্তু আপনি নিঃশ্বাস তো অ্যাভয়েড করতে পারবেন না, নিঃশ্বাস আপনার নিতেই হবে। আর নিঃশ্বাস যখনই আমরা নেবো, নিঃশ্বাসের সাথে অনেকগুলো পলিউটেন্ট যেগুলো আছে, যেটা অ্যাটমসফিয়ারে আমাদের প্রেজেন্ট আছে, সেটা আমাদের শরীরে প্রবেশ করবে। কারণ ফুড খাওয়া দাওয়া আমরা সারাদিনে 2, 4, 5 বারে 1 কেজির বেশি বোধহয় খাওয়া দাওয়া আমরা করি না। কিন্তু নিঃশ্বাস যেটা আমরা নিচ্ছি, ছাড়ছি, সারাদিনে প্রায় 10,000 লিটার নিঃশ্বাস নেওয়া ছাড়া হয়ে যায়। তো এর সাথে প্রবেশ করে অনেকগুলো অ্যালার্জেন, যেগুলো অ্যালার্জিস ক্রিয়েট করে। তো এই যখনই অ্যালার্জিস অ্যালার্জিক ট্রিগার ফ্যাক্টর ঢুকলো, ওটা মাস্ট সেলের সাথে অ্যাটাচ হলো, একটা রিঅ্যাক্টিভিটি করলো আর টার্গেট অর্গানকে হিট করে অ্যালার্জিক সিমটম জেনারেট করলো। এই জিনিসটা চলতে থাকে। নিঃশ্বাসও নিচ্ছি, অ্যালার্জিক ট্রিগারও যাচ্ছে এবং সে অ্যালার্জির প্রবলেমও করছে। তো খাওয়া দাওয়া বাদ বিচার করে আমার মনে হয় না যে খুব একটা সলিউশন পাওয়া যাবে। আমাদের টার্গেট করতে হবে, ফোকাস করতে হবে অচেনা সত্যকে, যাকে আমরা চিনতে পারছি না, দেখতে পাচ্ছি না। সেটা চেনা জানার পথ পদ্ধতি হচ্ছে ওয়ার্ল্ডে, গ্লোবালি ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং অনুমোদিত করা হয়েছে মডিফাইড স্কিন প্রিক টেস্টকে। চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চেনা যে কোন কোন জিনিস কত পরিমাণে অ্যালার্জি ক্রিয়েট করছে, কত সেন্সিটাইজ হয়েছেন আপনি, সেটা চিহ্নিত করা। সেটা চিহ্নিত যখনই হয়ে যাবে, তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিজ তৈরি করার জন্য ভ্যাকসিন, ইমিউনোথেরাপি ভ্যাকসিন, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া হবে।
সেই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিলে বডির মধ্যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ হয়ে যাবে। ইমিউনিটি ডেভেলপ হলে বাস ডিসেন্সিটাইজ হয়ে যাবে এই সমস্ত অ্যালার্জেন্স, এবং আপনি একটা নর্মাল জীবনযাপন লিড করতে পারবেন। এই পরিষেবা নেওয়ার জন্য আপনারা কলকাতায় মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়ি, স্ক্রিনে ডান দিকে নিচে দেওয়া নম্বর 7278034776-এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। অ্যালার্জি টেস্টে 2500 টাকা চার্জেস হয়, কনসালটেশন 1000, আর 1 বছরের ভ্যাকসিনের, যেটা ভ্যাকসিন ইমিউনোথেরাপি ভ্যাকসিন মুখে খাওয়ার ড্রপ করা হয়, ইঞ্জেকশন নয় ওটা, 1 বছরের কোর্সের 8000 টাকা মতন কস্ট হয়। এই পরিষেবা যদি কারো নেওয়া থাকে তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই রাখলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ